مولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنته عند فساد أمته فله أجر 100 شهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। আজকে রবিউল আউয়াল মাসের 23 তারিখ। হয়তো আরেকটা জুম্মা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা এটা শেষ জুম্মাও হতে পারে, আরেকটা জুম্মার সম্ভাবনা আছে। তো আজকে বৃষ্টি বাদলার দিন, তো বৃষ্টি বাদলাকে উপেক্ষা করে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য 2 রাকাত নামাজ জুমার, এটা আল্লাহ পাক জুমার দিনে আমাদের উপরে ফরজ করেছেন, আমাদের জন্য আদায় করা ফরজ। তো আমরা এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ লাভ করেছি। আল্লাহ পাকই আমাদের তৌফিক দিয়েছেন, এজন্য তার দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। পরিস্থিতি সবই আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ যদি আমাদের জন্য ভালো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আল্লাহরই শুকর করতে হবে, কোনো মানুষের আল্লাহর শুকর আদায় করতে হবে। আর আল্লাহ যদি পরিস্থিতি আমাদের প্রতিকূলে বা আমাদের বিরুদ্ধে দিয়ে দেন, তো আল্লাহর কাছেই সেটা দোয়া করতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে যে আল্লাহ তুমি আমাদের জন্য ভালো পরিস্থিতি, ভালো অবস্থা সৃষ্টি করতে হবে। বৃষ্টি এটা আল্লাহর রহমত, কিন্তু অনেক সময় এটা অতিবৃষ্টিতে রূপান্তরিত হয়, সেটাও আল্লাহ মানুষের শিক্ষার জন্য দেয়।
বাতাসও আল্লাহর অনেক রহমত। কিন্তু অনেক সময় বাতাস এত প্রবল বেগে আল্লাহ চালাই দেন যে যেটা আমাদের নিরাপত্তা বা আমাদের ঘর বাড়ি, আমাদের ফসলাদি এবং আমাদের প্রয়োজনীয় চিজ আসবাবের জন্য সেটা বিপজ্জনক হয়ে যায়, আমাদের জীবনের জন্য বিপজ্জনক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যখন এরকমের অবস্থার সৃষ্টি হয়, তো আল্লাহ বলছেন যে তোমরা আমার দিকেই ধাবিত হও। প্রসিদ্ধ আয়াত আমরা সবাই জানি। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি, কিছু ভয় ভীতির মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যা মালের ক্ষতি সাধনের মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ক্ষতি সাধনের মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফলাদি, ফসলাদি এর ক্ষতি সাধনের মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন যে এই বিপদের মধ্যে যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, নবীজি আপনি তাদের জন্য সুসংবাদ করেন। যেন বিপদ আপদে আমাদের সবর করতে হবে আর ভালো অবস্থায় শুকর করতে হবে। বান্দার দুই অবস্থা থেকে খালি না, যদি সে ভালো অবস্থা আসে আর যদি সে শুকর করে আল্লাহ, তাহলে আল্লাহ খুশি হন এবং আল্লাহর নিয়ামতকে বাড়াই দেন। আর যদি খারাপ অবস্থা আসে আর বান্দা যদি সবর করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে। এই জন্য সবর শুকর সর্ব অবস্থায় আমাদের জন্য প্রয়োজন। তারপরে অবশ্য আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কোনো মুসিবত পৌঁছে, ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শব্দটা আমরা অনেকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি। এই জন্য আমাদের যেহেতু সবসময় এই আমাদের পড়তে হয় ইন্না লিল্লাহ, ইন্না এক আলিফ টান আছে এখানে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর দিকেই ফিরে যাব। আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাদের প্রয়োজনাবলী যা আমরা আসমান জমিন সহ যা কিছুই বিশ্বজাহানে আমাদের প্রয়োজনাবলী আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টি, আমরা আমাদের সবাইকে আল্লাহর কাছে কৃতজ্ঞ। ইন্না ইলাইনা ইয়াবা, আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইন্না আলাইনা হিসাবা, এবং তোমাদের হিসাব কিতাব আমি আল্লাহ করব। এই জন্য এই কথাটা সামনে রেখেই আমাদের এই জীবনে চলতে হবে। যাক, আল্লাহ আমাদের জুমার নামাজে আসার তৌফিক দিয়েছেন। আমি গত জুম্মা না তার আগে জুম্মাতে বলছিলাম, যেহেতু রবিউল আউয়াল মাসে আমাদের রাসূল করিম আলাইহিস সালামের গোটা জিন্দেগির যে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে যে নবীজির যে আদর্শগুলি আছে, ইমান থেকে, ইমান ও বিশ্বাস, আকীদা, এখান থেকে শুরু করে নিয়ে একেবারে ছোটখাটো আমল পর্যন্ত, হাত পায়ের নখ কাটিয়ে, আমরা যেমন ধরেন জুমার দিনে অথবা বৃহস্পতিবারেও কাটা যায়, হাত পায়ের নখ কাটা, এইটা পর্যন্ত যখন আমরা বলি আমাদের নবীজির সুন্নাত বা নবীজির তরিকা মতো করবো, তো নবীজির সাথে আমাদের একটা লিঙ্ক বা একটা রিলেশন কায়েম হয়, সম্পর্ক সৃষ্টি হয়। এই জন্য নবীজি বলছেন যারা আমার সুন্নার অর্থ কিন্তু দুই রকমের আছে। একটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। এখানে কিন্তু একটা সুন্নাত আছে। ফরজ মানে ধরেন নামাজ, এটা ফরজ, রোজা, যাকাত, হজ। তারপর খোদ নামাজের মধ্যেই কিছু ফরজ আছে, আরকান, আহকাম, 13 ফরজ আমরা। এটা তো একটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই সুন্নাতের একটা অর্থ আছে। আর একটা সুন্নাত, সেটাও সুন্নাত,
এটা হলো রসুল করিম আলাইহিস সালামের জীবন আদর্শ। তাই সেটা ইমানের লাইনে, বিশ্বাসের লাইনে হোক, চাই সেটা ইবাদত বন্দেগীর লাইনে হোক, চাই সেটা মুআমালা লেনদেনের লাইনে হোক, মুআশারা আচার ব্যবহারের লাইনে হোক, আখলাকের লাইনে হোক, অথবা আমাদের জীবনের যে কোনো শোবা, যে কোনো সেক্টর, যে কোনো ক্ষেত্রের চাইলে হোক, রসুল করিম আলাইহিস সালাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন এটাকেও সুন্নাহ হবে। চাই সেটা ফরজ হিসাবেও হতে পারে, ওয়াজিব হিসাবেও হতে পারে। আল্লাহর নবীর জীবনের সব কিছুই যেটা আমাদের জন্য অনুকরণীয় বা আমাদের জন্য অনুসরণীয় সেটাকেও সুন্নাহ করা। তো সেইটার অর্থ একটু ব্যাপক অর্থ। আর এমনি ফুকাহে কেরাম যেটাকে সুন্নাত করেছেন, যেটা ফরজ না, এটা সুন্নাত। যেমন ধরেন আমরা রুকুর মধ্যে তাসবিহ পড়ি, সিজদার মধ্যে তাসবিহ পড়ি, এটা কিন্তু সুন্নাত। তার মানে কেউ যদি এই তাসবিহটা নাও পড়ে, রুকু করে শুধু মাথা চুকিয়ে দেয় বা সিজদা করে কপাল জমিনের মধ্যে ঠেকিয়ে দেয়, তাহলে কিন্তু তার ফরজ আদায় হয়ে গেল। মানে বলা যাবে তার নামাজটা হয়েছে, কিন্তু সে তাসবিহ পড়ে নাই, সুন্নাতটা সে আদায় করে নাই, এজন্য নামাজটা তার অপূর্ণ রয়েছে। এজন্য ফুকাহায়ে কেরাম যে সুন্নাতের কথা বলছেন সেটা আদায় না করলে হয়তো আমাদের জীবনটা অপূর্ণ থাকে। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় যে সুন্নাহ বলা হয়েছে সেটা কিন্তু রসুল করিম আলাইহিস সালামের কোঠা জিন্দেগি, এটাই বোঝানো হয় সবাই। নবীজি যেমন এই হাদিসে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নাতকে তার জীবনের মধ্যে গ্রহণ করবে, মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মাতের মধ্যে যখন বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, এক জামানা আসবে নবীজির সুন্নাত তথা দ্বীন ও শরীয়তের উপরে চলা এত কঠিন হবে। হাদিসে আসছে যে মানে জ্বলন্ত আঙ্গারা, আগুনের কয়লা, জ্বলন্ত আগুনের কয়লা, এটা হাতে রাখা যত কঠিন হবে তার থেকে বেশি কঠিন হবে দ্বীন ও শরীয়তের উপরে। এরকম একটা পরিস্থিতি আসবে। কিন্তু সেই সময়টাই মানুষের সত্যিকারে ইমানের কঠিন পরীক্ষা, সেই সময় আমাদের দিতে হবে। যেটা সামনে আল্লাহ না করুন কতদিন পরে আসবে। এখনই তো অনেক জিনিস এমনও আছে যে আমাদের ইমানটা রাখা কষ্ট হয়ে যায়, আমরা ইমানের উপরে অনেক সময় টিকে থাকি, আমাদের ভিতরে প্রলোভন হোক, ভয় ভীতি হোক দিয়ে আমাদের ইমান থেকে সরাই দেয়। ওই যে একটা বই আছে আমরা ছোটবেলায় পড়ছি, পারছি, গুলিস্তান, আপনারা শুনছেন, শেখ সাদির। ওর মধ্যে একটা পংক্তি আছে শেখ সাদির, মুআহ্হাদ চেবার পা এরিজি জারাশ, মুআহ্হাদ চেবার পা এরিজি জারাশ, কে ফুলাদ হন্দি নাহি বরসরাশ, উম্মীদ হারাসাশ নাবাশাত সেকাস, হামি নাস্ত বুনিয়াদ তাওহীদ বাস। তিনি বলছেন তৌহিদ ওয়াহিদ কাকে বলে, মুমিন কাকে বলে? যে তার পায়ের উপরে যদি হাজারো টাকা স্বর্ণ চাঁদি ঢেলে দাও তবুও সে ইমানের থেকে বিচ্যুত হবে। স্বর্ণ চাঁদি, দেনার দিরহাম, এগুলি যদি পায়ের মধ্যে রাখো তো সব পা দিয়ে ও কি করে ফেলে দেবে। আমাদের এক বুজুর্গ ছিলেন, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ, সেই অনেক আগে, ওনার জামানার কথা, কিছু লোক আসছিল মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য। তো উনি টাকাটা নিবেন না, অনেক টাকা পয়সা নিয়ে আসছে। এখন ওনারা চিন্তা করছেন যে হুজুরের খেদমতে আমরা তো এই টাকা পয়সা পেশ করলাম, কিন্তু হুজুর প্রত্যাখ্যান করলেন, এখন কি করা যায়, এটা তো আমরা ফেরত দিব না। তো বাইরে হুজুরের জুতা ছিল, জুতা, যে ওই টাকা পয়সা যা নিয়ে আসছে জুতা, দুই জুতার মধ্যে ভালো করে খুলে দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহরা বুজুর্গরা দেখেন যে দুনিয়া তাদের পায়ের নিচেই চলে আসে, আর আমরা কেউ আবার দুনিয়ার পিছনে পিছনে ছুটতে থাকি, কিন্তু দুনিয়া হয়তো ধরা দেয় আমাদের কাছে। কিন্তু কেউ যদি সত্যিকারে আল্লাহ পাকের হুকুমের উপরে থাকে, দুনিয়ার থেকে বেনিয়াজ থাকে, বেনিয়াজ মানে অমুখাপেক্ষ, কিন্তু তার তকদিরে যেটা আল্লাহ লিখে রাখছেন সেটা অবশ্যই আসবে।
বাকি একেবারে হাত গোটায় বসে থাকা না, বলছে যে হালাল উপায়, হারামের দিকে না ধাবিত হয়ে হালাল উপায়ে তুমি চেষ্টা করো। এরপরে যেটা পাও মনে করো আল্লাহ এটাই তকদিরে রাখছে। আর এরপরে যদি তুমি হারাম পন্থা অবলম্বন করো, তাহলে হারাম পন্থায় যদি তোমার কাছে কিছু আসে, মনে রাখবে এটা আল্লাহ নিষেধ করেছে, এটার জন্য তোমার কঠিন শাস্তি। তো বুজুর্গ যখন জুতা পায়ে দিতে গেলেন, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, দেখেন যে জুতার মধ্যে সেটা লেগে গেছে। যাই হোক, পরবর্তীকালে ঘটনা কি হয়েছে কিতাবে আছে। তো আমি বলতে চাইছি এটা তকদিরে যেটা আছে সেটা চলেই আসে, মানুষ যদি হালাল ভাবে সেটাকে কি করে গ্রহণ করে। এই জন্য কখনো হারাম পন্থা, মিথ্যা অথবা ধোঁকাবাজি, প্রতারণা, সুদ হোক, ঘুষ হোক, হ্যাঁ, যে কোনো অন্যায় পন্থা এগুলি কামাইয়ের ক্ষেত্রে অবলম্বন না করা যায়। হ্যাঁ, আমরা যদি হালাল মতো জীবনযাপন করি, দেখবেন যে তার মধ্যে আল্লাহ অনেক শান্তি রেখেছে, অনেক আরাম রেখেছে। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ ছিল পূর্ণাঙ্গ, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোন নবীকে তো আসলে তুচ্ছ করা যাবে না, কিন্তু তারপরেও ইতিহাস তো আমরা হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাদেরকে নবী, যাকে নবী বলে, আমরাও তাকে নবী বলি। এবং উনি আমাদের কিয়ামতের পূর্বে উনি আসবেন এবং আমাদের নবীর এই শরীয়ত অনুযায়ী তিনি দেশ পরিচালনা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় 40 বছর পর্যন্ত উনি রাজত্ব করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের। এবং তার জামানাতে দাজ্জালকে খতম করা হবে, হত্যা করা হবে। আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে দিয়েছেন। আমরা ওনাকে তানকিস করি, তার মানে আমরা ওনাকে দোষ করি। কিন্তু দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু বিবাহ করেন। বিবাহের মধ্যেও তো একটা আদর্শ আছে, স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে, সন্তান সন্ততি বলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, সংসার জীবন কেমন করতে হবে, দাম্পত্য জীবন কেমন পরিচালনা করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দেনই নাই, বিবাহ শাদী করেন। হযরত ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, উনিও ওরকম। তো এই ক্ষেত্রে তারা আদর্শ কোথায় পাবে বলে? সংসার জীবনে, দাম্পত্য জীবনে, ছেলে মেয়ে তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে সেখানে তাদের আদর্শ কি হবে বলে? আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন কমপ্লিট লাইফ, মানে কি পরিপূর্ণ জীবন, আল্লাহ তাকে পরিপূর্ণ জীবন দিয়েছে। নবীজি বলছেন আমাকে পাঠানো হয়েছে পূর্ণতা, ইসলামের পূর্ণতার জন্য আমাকে পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ইসলাম, প্রত্যেক যুগের সত্য ধর্ম, দিন যেটা ছিল এটাকে ইসলাম বলা। আর আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে সেটাকে শেষ করে দিয়েছেন এবং পূর্ণতা প্রদান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করতে পারি। আমাদের নবীর জীবন ছিল পরিপূর্ণ। আমরা ইতিমধ্যে আমরা জানছি যে ভারত কিন্তু দেখেন আমাদের কখনো কল্যাণ কামনা করে না। হিন্দু, ইহুদি, এটা হলো মুসলমানদের সব থেকে বড় শত্রু। আল্লাহ চিহ্নিত করেছেন কোরআনে। মুশরিক যারা, ইহুদি যারা, তারা মুসলমানদের চরম শত্রু। আসাদুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, আল্লাহ বলেন যে ঈমানদারদের সব থেকে বড় শত্রু হলো আল ইয়াহুদ। হুজুরের জীবন্ত সাথে নবীজিকে কতবার তারা হত্যা করতে চাইছে এই ইহুদিরা। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যা ইহুদিরা করে না, এখনো পর্যন্ত করে যাচ্ছে। এই লেবাননে ধরেন 500-এরও বেশি মানুষ যারা বোমা ফেলে মারতেছে, লেবাননে একটা গাজা বানাইতে চাইতেছে লেবানন। কিন্তু আমরা তো শিয়া হচ্ছে না, মুসলমান। গোটা আরব দেশগুলি আল্লাহ কত শক্তি আমাদের দিয়েছে, তেল আমাদের কাছে আছে, স্বর্ণ এগুলি আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের সম্পদ তো কম দেন না, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে আমরা এদের বিরুদ্ধে গোটা মুসলিম দেশগুলি যদি একত্রিত হয়ে যেত, তাহলে তো কিছুই করতে পারত না। আর আবার ওদের
যুদ্ধে ওদের পক্ষে আবার আমেরিকাও তাদের পক্ষ অবলম্বন করতেছে, তাদের অস্ত্র সরবরাহ করতেছে, অর্থ সরবরাহ তারা করতেছে। এই জন্য আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা সবার একটু অর্থ করবো। বেশি আয়াতটা লম্বা আছে। সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত, আপনারা পড়বেন। সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত। ইন্ডিয়াতে ইদানিং কালে দেখেন সেখানে আমাদের নবীর বিরুদ্ধে তারা এবং আমাদের আম্মাজানদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের কুৎসা এবং কটূক্তি করেছে, কুৎসা রটনা করেছে। আপনারা জানেন ব্রিটিশের সময় 1924 সালে এক হিন্দু রঙ্গিলা রসুল নামে একটা বই লিখে আমাদের নবী এবং আমাদের আম্মাজানদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কটূক্তি করেছিল। রঙ্গিলা রসুল একজন সাধারণ মুসলমান কাঠ মিস্ত্রি, ইতিহাসের পাতায় লেখা আছে, যার নাম ছিল আলিমুদ্দিন। তার মাকে বলছিল যে মা এই ধরনের কটূক্তি করেছে একজন হিন্দু, তার নাম ছিল রাজপাল, যে এই বইটার প্রকাশ হচ্ছে রাজপাল। সে বলছিল এই কথা, হ্যাঁ, যে মা আমি চাই যে এর প্রতিশোধ নিই। আর হাদিসে আসছে মান সাব্বা নাবিয়ান আর নবিয়া, যে নবীকে গালি দিবে ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো। যেন নবীজি সাধারণ ক্ষমা করছিলেন মক্কা বিজয়ের পরে, কিন্তু কিছু কাফের নবীজি বলছিলেন যে এরা যদি কাবা শরীফের গেলাফও ধরে তবু ওদেরকে সেখানে হত্যা করবা। কেন? এরা আমাদের নবীজিকে গালি দেয়, এরা আমাদের উম্মাহাতুল মুমিনিনদের গালি দেয়। আলিমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, সে চিন্তা করছে যদি আমি একটা প্রতিশোধ দিতে পারি আমি তো সাকসেসফুল। তো সত্যি সত্যি সে কিন্তু একটা হাতিয়ার গোপনে নিয়ে সে ওই রাজপাল, যে বইয়ের প্রকাশক অথবা যে লেখক ছিল, তার সেখানে গিয়েছে এবং এটা প্রত্যাহার করার জন্য বলছে, কিন্তু সে কোনো রকমের এটা প্রত্যাহার করে না। হ্যাঁ, কিন্তু যখন সে প্রত্যাহার করে না এটা, তখন সে চিন্তা করলো যে এর আমি কি করবো, উচিত জবাব দেব। তখন সে সেখানে এই রাজপাল বা যে হিন্দু লেখক যে তাকে হত্যা করে এবং তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে সেই সময় ফাঁসির অর্ডার হয়। আমরা জানি ঘটনা, কিন্তু ফাঁসির আগের রাতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কি খায়েশ। সে বলছিল আমার আম্মার সাথে আমি একটু দেখা করতে চাই। তার মায়ের সাথে সে দেখা করছে, আর মা বলছিল এই কথা যে বাবা তুমি ঠিকই কাজ করেছো, তুমি ঠিক কাজ করেছো, আমি গর্বিত যে তুমি একজন নবীর বিরুদ্ধে কুৎসা রটনাকারী, কুলাঙ্কার, তাকে তুমি কি করেছো, হত্যা করেছো। তার সঠিক যে নবীর বিরুদ্ধে যে গালি দেবে নবীকে বা কুৎসা রটনা করবে, তার উচিত জবাবই হলো তাকে হত্যা করা। তুমি ঠিকই কাজ করেছো, যাও আমি দোয়া করি তোমার জন্য, আল্লাহ তোমাকে শাহাদাত নসিব করে দিন। মা এই কথা বলছে। দেখেন নবীর মহব্বত আমাদের সব কিছু থেকে, এমনকি আমার জীবন, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, সব কিছু থেকে নবী আমার কাছে বেশি প্রিয়। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব তার সন্তান সন্ততি, তার পিতা মাতা এবং তার সব কিছু থেকে, এমনকি তার জীবন থেকে আমি যতক্ষণ বেশি প্রিয় না। একজন সাহাবীকে ধরা হয়েছিল এবং ওনাকে কাফেররা তাকে মেরে ফেলার জন্য কড়াই, মানে ওই ডেক, বিশাল ডেকের মধ্যে তেল গরম করছে, টকবগে ফুটান্ত তেলের মধ্যে তাকে ফেলে তাকে সেই সময় প্রস্তাব দেওয়া হয়েছিল তার সামনে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার মধ্যে তুমি সুস্থ অবস্থায় ফিরে যাবে, আর তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে, বলো তুমি পছন্দ করো। সে বলে যে আরে আমার এই স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে আর এর বিনিময়ে আমাকে মুক্ত করা হবে, এটা তো অনেক দূরের কথা। আমার জীবনের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা আমি বরদাস্ত করতে পারি। তারা দেখেন তাদের জীবনটা কেমন ছিল, তারা আল্লাহ নবীর জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে।
এই আলিমউদ্দিন কাঠমিস্ত্রি, তাকে যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগের রাতে সেরকম স্বপ্নে দেখছে, হ্যাঁ, রসুলের কারিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে আর বলতেছে, হে আলিমউদ্দিন, তুমি সার্থক, তোমাকে ইস্তেকবাল করার জন্য আমি আসছি। সাথে হযরত আবু বকর অন্যদেরকে দিয়ে আল্লাহর নবী আলিমউদ্দিনকে ইস্তেকবাল করার জন্য আসছে। তো সে খুশি মনে ফাঁসির কাষ্টে সে কি হয়ে গেছে, শহীদ হয়ে আল্লাহর নবীর ইস্তেকবালে সে অভিনন্দন নিয়ে সে আল্লাহর নবীর সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তো এটা তো সবাই খেতে পারে। তো এই যে কোলাঙ্কার হিন্দু এবং তাদের ধর্মগুরু, কি নাম যেন নিতাশি নাকি জানে ধরেন কি একটা নাম, তারপরে ওদের মহারাষ্ট্রের যে বিধায়ক, তাদের পার্লামেন্টের মেম্বার, সেও তাকে কি করেছে, তাকে অভিনন্দন জানাইছে এবং তাকে বিশাল বীর বলে মানে খ্যাতি দিয়েছে। আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে জানেন, দাদা আমরা জানছি যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এখানে মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে ওদেরকে কি করা হবে, পিটানো হবে। চিন্তা করেন যে কি অবস্থা। আল্লাহ কোরআনে এই আয়াতে বলেছে, খবরদার ইহুদি আর মুশরিকদেরকে তোমরা বন্ধু বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ও ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে তোমরা কখনো বন্ধু মনে করবে না। বিতানাতার মানে কি, আন্তরিক বন্ধু। বিধর্মীদের সাথে আমরা লেনদেন করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তর দেওয়া, অন্তরঙ্গতা এবং অন্তর দিয়ে মহব্বত করা, ভালোবাসা, এটা একজন মুসলমান শুধু মুসলমানকে। আল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনের বন্ধু, আর কাফের কোনদিন মুমিনের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। হ্যাঁ, প্রতিবেশী থাকলে তার সাথে সদ্ব্যবহার করতে বলছে ইসলাম, কোন বিধর্মী প্রতিবেশীর সাথে দুর্ব্যবহারও করা যাবে, কিন্তু বন্ধুত্ব মানে কি, অন্তরের ভালোবাসা, অন্তরের মহব্বত। এটা কোনো মুশরিক বা কোনো ইহুদি, কোনো নাসারার সাথে এই আন্তরিকতা বা অন্তরের ভালোবাসা ও মহব্বত কায়েম করা, স্থাপন করা জায়েজ নেই। শুনে লা ইয়াকুনাকুম খাবালা, আল্লাহ বলেন তোমরা কি করে তাদেরকে বন্ধু বানাতে পারো, অথচ তারা কখনো তোমাদের বিরোধিতা করার ব্যাপারে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে কোনো কমই করবে না। খাবালা মানে কমই করে। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি সাধন করার ব্যাপারে, তোমাদের ধ্বংস করার ব্যাপারে কোনো কমই করবে না। লা ইয়ালুনাকুম খাবালা قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر, তাদের মুখের থেকে, মুখ দ্বারা ফসকে অনেক সময় তোমাদের ব্যাপারে যে তাদের অন্তরের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে, এটা অনেক সময় মুখ দিয়ে ফসকে বাহির হয়ে যায়। قد بدت البغضاء من أفواههم, তাদের জবান থেকে তারা অনেক সময় তোমাদের বিরুদ্ধে যে শত্রুতা, বিদ্বেষ আর হিংসা, এটা কি হয়ে যায়, বাহির হয়ে যায়। আর قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر, আর তাদের অন্তর, যা অন্তরের মধ্যে সুপ্ত প্রতিভা, সুপ্ত যে শত্রুতা, এটা মারাত্মক ধরন। আকবার মানে মারাত্মক ধরন। তারা তোমাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, মারাত্মক ধরন। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. দেখো আমি তোমাদের জন্য তাদের চিত্রটা সুন্দরভাবে তুলে ধরতেছি, তোমরা যদি বোঝো। إن كنتم تعقلون. ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم. আমি তোমাদের রব হিসাবে বলতেছি, আমার ইমানদার বান্দাগণ শুনে রাখো, হয়তো তোমরা তাদেরকে ভালোবেসে থাকবে, কিন্তু পশ্চিমকালেও তারা তোমাদেরকে ভালোবাসবে না। হা আনতুম উলাইক তুহিব্বুনাহুম,
তোমরা তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, হতে পারে। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদের কোনোদিন ভালোবাসবে না। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা তো গোটা কিতাবের উপর ঈমান রাখো। আমরা তাওরাত যখন নাযিল হয়েছে, এখন তো বিকৃত ইনজিল, বিকৃত তাওরাত, তারা এটাকে এর রূপ পরিবর্তন করে দিয়েছে। কিন্তু যে নাযিল হয়েছে আমরা সব আসমানি সকল কিতাবের উপর ঈমান রাখি, তা না হলে কোরআনের উপর ঈমান। কোরআনই বলেছে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপরে এবং আপনার পূর্বের নবীদের উপরে যত কিতাব নাযিল হয়েছে তার উপরেও আমরা বিশ্বাস স্থাপন, আমরা সমস্ত কিতাব এবং গোটা কোরআনের উপরে আমরা বিশ্বাস স্থাপন। তারা তো আমাদের কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমরা তাদের নবীর উপরে বিশ্বাস স্থাপন করি, তারা সত্য নবী ছিলেন। হ্যাঁ, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস। তারা কিন্তু আমাদের নবীর উপরে কি করে না, বিশ্বাস করে না, বরঞ্চ তার কটূক্তি, তার কুৎসা রটনা করার ব্যাপারে তারা কোনো রকমের ছাড় দেয়। নাউজুবিল্লাহ। তারপরে বলছেন কি আল্লাহ তাআলা, তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়, তোমাদের দরদে তাদের দিলটা ভরে যায়, তোমাদের প্রতি কি দরদ, কি ভালোবাসা মুসলমানদের জন্য, এটা তারা প্রকাশ করে। ওয়া ইযা খালাউ, আল্লাহ বলেন যখন তারা আলাদা হয়, হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদি বিধর্মীরা যখন একত্রিত হয়, তখন তারা সলা পরামর্শ করে কিভাবে ফিলিস্তিনিদের খতম করা যায়, কিভাবে লেবাননি মুসলমানদেরকে খতম করা যায়, কিভাবে বাংলাদেশের মুসলমানদেরকে এবং তাদের দেশকে ধ্বংস করা যায়, এটা তারা প্ল্যান করে। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ, যখন তারা আলাদা হয়, আযু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, গোসার কারণে তারা তাদের আঙ্গুলকে কাটতে থাকে। আযু আলাইকুম আনামিলা মিনাল গায়জ, আল্লাহ বলেন কুল, হে নবীজি আপনি বলে দিন, মুতু বিগাইসিকুম, তোমরা তোমাদের গোসায় মরে যাও। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের দিলের মধ্যে কি আছে সেটাও জানে। কার দিলে মুসলমানদের শত্রুতা, ইসলামের শত্রুতা আছে, আর কার দিলে ইসলাম ও মুসলমান এবং নবীজির মহব্বত এবং ভালোবাসা আছে, এটা আল্লাহ তাআলা জানেন। আলিমুম বিযাতিস সুদূর। ইয়ামসাসকুম হাসানাতুন, যদি তোমাদের কোনো কল্যাণ হয়, বরকত হয়, কোনো ভালো তোমাদের মুসলিম জাতির জন্য যখন কোনো ভালো অবস্থার সৃষ্টি হয়, তাসুহুম, তাহলে তাদের কষ্ট দেয়। এটা হয় মুসলমানরা এত ভালো থাকবে, সহ্য করা যায়, পানি দিয়ে ডুবাই দাও, খতম করে দাও, ওদের বিরুদ্ধে কি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হইতেছে, হিন্দুদেরকে হত্যা করা হইতেছে, এই ধরনের মিথ্যা অপবাদ ছড়াই দাও। তাদের যদি ভালো অবস্থা দেখে তাদের কাজ চলে। আল্লাহ বলেন, ওগো মুসলিম জাতি, যখন তোমাদের কোনো ভালো অবস্থার সৃষ্টি হয়, তাসুহুম, তাহলে তারা জ্বলে পুড়ে মরতে থাকে। ওয়া ইন আসাবাতহুম মুসিবাতুন ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদের কোনো কষ্ট পৌঁছে, বিপদ আপদ তোমাদের এসে যায়, বন্যা এসে যায়, জলোচ্ছ্বাস এসে যায়, তাহলে তারা ফুর্তি করে, মানে খুশি পালন করে। মুসলমানরা বিপদে আছে, তারা খুশি হয়। ইয়াফরাহু বিহা, দেখেন আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া ইন তাসবিরু, ওগো মুসলমানেরা, তোমরা যদি দ্বীনের উপরে জমে থাকো, নবীর আদর্শের উপরে জমে থাকো, তোমাদের জন্য যে আমি কিতাব নাযিল করেছি, এই কিতাব ও কোরআনের উপরে যদি তোমরা জমে থাকো, ওয়াতাত্তাকু ওয়া ইন তাসবিরু ওয়াতাত্তাকু, তোমরা যদি সবর করো এবং তোমরা যদি তাকওয়া, ক্ষুধাভীতি এবং আল্লাহর দ্বীনের উপরে চলো, মুত্তাকি হয়ে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ,
জেনে রাখো তাদের ষড়যন্ত্র তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তোমরা যদি এক থাকো, দ্বীনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। নবী বলছেন না, এই দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, কোরআন আর সুন্নাত, আমার সুন্নাত রেখে যাচ্ছে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, তোমরা কোনোদিন পথ হারা হবে না, তোমরা বিপদগামী হবে না, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন না, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদের বিরুদ্ধে তোমাদের যে অস্ত্র শস্ত্র, তোমাদের আত্মরক্ষা বা প্রতিরক্ষা ব্যবস্থা তোমরা অবশ্যই রাখবে। সেই জামানায় ঘোড়া, তীর, বল্লভ এগুলি ছিল। সাহাবায়ে কেরাম এগুলি ট্রেনিং, প্রত্যেক সাহাবীর এ ব্যাপারে ট্রেনিং নিতেন তারা। আল্লাহ বলছেন যে তোমাদের প্রতিরক্ষার জন্য যা যা তোমাদের করণীয় তা তোমরা করো। ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার দ্বারা ভীতি প্রদর্শন করবে তোমরা আদু আল্লাহ, আল্লাহর শত্রু, ও আদু বাকুম, তোমাদের শত্রুদেরকে ভীতি প্রদর্শন করে। সাহাবায়ে কেরামের নাম শুনলে পারস্য আর রোমের সৈন্যরা তারা কেঁপে যাইতো তাদের শরীরে। খালিদ ইবনে ওলীদের নাম শুনলে তাদের পিশাব চেপে যেত। উনি বলতেন, আমি একাই যথেষ্ট, ৬০,০০০ কাফের ও মুশরিকের মোকাবেলা করার জন্য খালিদ ইবনে ওলীদ একাই যথেষ্ট। এই ধরনের খালিদ ইবনে ওলীদের প্রয়োজন আছে। মুসলমান এমন ছিল, ভাঙ্গা তলোয়ার নিয়ে সে পারস্য সাম্রাজ্যের সম্রাটের দরবারে চলে যায় আর বলে যে তোমরা কেন আসছো আমাদের দেশে? বলে আমরা দেশ দখল করতে আসিনি, শুনে রাখো আমরা কি জন্য আসছি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সারা বিশ্বের নেতা হিসাবে, সারা বিশ্বের মুসলমান আমরা দিন দিয়েছেন আল্লাহ, বিশ্বজনীন ধর্ম দিন যার মধ্যে শান্তি নিহিত রয়েছে, আল্লাহ ওই দিন দিয়েছেন। ইবতাআসানাল্লাহ, নাহনু কওমুন, আমরা এমন জাতি, ইবতাআসানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন লিনুখরিজাল ইবাদ, মানুষকে বাহির করার জন্য, ইবাদাতিল ইবাদ, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব করা থেকে মানুষকে মুক্ত করে ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, যিনি সমগ্র জাহানের রব, সেই রবের ইবাদতে, সেই রবের গোলামিতে আবদ্ধ করার জন্য আমরা এসেছি। তোমরা সেই রবকে মেনে নাও এবং তার দাসত্ব, তার গোলামিকে মেনে নাও। তোমরা যদি মেনে নাও, তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আর জেনে রাখো, তোমরা যদি সার্বজনীন ইসলামকে প্রত্যাখ্যান করো এবং আমাদের বিরুদ্ধে তোমরা যদি যুদ্ধের ঘোষণা দাও, তাহলে এই নাঙ্গা তরবারি হতে পারে ভাঙ্গা, কিন্তু এই বাহুর শক্তি তোমরা দেখো না, বাহুর শক্তি তোমরা দেখো না। দুইজন রেবি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন সাহাবী ছিলেন, তেমন প্রসিদ্ধ সাহাবী না, পারস্য সম্রাটের দরবারে গিয়ে এই ধরনের ভাষা ওনারা ব্যবহার করছে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি না, মুসলমান জাতিকে আল্লাহ পাঠাইছেন। ইবতাআসানাল্লাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, ইসলাম মানব রচিত পৃথিবীতে যত ধর্ম আছে তার জুলুম এবং অত্যাচার থেকে মানুষকে মুক্ত করে ইলা আদলিল ইসলাম, ইসলামের সুশীতল ছায়াতলে কি করে তোমরা এবং গোটা পৃথিবীবাসী আসতে পারে ইসলামের সুশীতল এবং ইসলামের ন্যায় ও ইনসাফের ছায়াতলে, তার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। অমিন জিকির দুনিয়া ইলা সাআতিল আখিরা, দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে মানুষ মুক্তি লাভ করে ইলা সাআতিল আখিরা, আখিরাতের এক প্রশস্ত জীবন যেন মানুষ লাভ করতে পারে, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, ওনাদের কথা শুনে তারা হাক্কা বাক্কা খেয়ে গেছে, আর যুদ্ধ করার সাহসী তারা কি করে ফেলেছে। সুবহানাল্লাহ, তাদের দিলের মধ্যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আমরা কলেমা লাইনও দুর্বল হয়ে গেছে, আমাদের সাহসিকতাও কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যার কারণে এই হিন্দু বিধানকার হিন্দু ধর্মগুরু আমাদের নবীর বিরুদ্ধে উৎসাহ রটনা করতে তারা সাহস পাইছে। এই জন্য আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে, তাকওয়া সবর অবলম্বন করতে হবে, কিতাব কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে এবং পার্থিব যে সব শক্তি সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা কাজে লাগিয়ে যেন পৃথিবীতে তারা দাম্ভিকতা না দেখাইতে পারে। আমরাও দাম্ভিকতা দেখাই না, মুসলমান আমরা বিনয়ী, আমাদের নবীজি ছিলেন বিনয়ী, আমরাও বিনয়ী।
কিন্তু ইসলামের উপরে যদি আঘাত আসে তাহলে মুসলমান চুপচাপ কি করে থাকতে পারে না, বসে থাকতে পারে। আল্লাহ আমাদের সেই ইমানি শক্তি নসিব করে। আল্লাহ আমাদের প্রিয় নবীজির খাঁটি মহব্বত এবং ভালোবাসা যেন আমরা আমাদের জীবন থেকেও আমরা আমাদের নবীজিকে এবং নবীজির আদর্শকে আমরা কি করি, ভালোবাসি। আমরা গত কালকেও না পরশুদিন আমরা আমাদের জামিয়া রহমানিয়া, জামিয়াতুল আবরার এবং আমাদের ওদিকের মোহাম্মদপুরের যত মাদ্রাসা আছে প্রায় 5-6 হাজার ছাত্র এবং জনতা নিয়ে আমরা এই